শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আবারও চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে। দেখে তো বুঝতেই পারছো, সকাল সকাল বাসন মেজে ফ্রেশ হয়ে ইষ্টবিতি করে বসিয়ে দিয়েছি রান্নাবান্না। কী রান্না হচ্ছে বলো তো? আজকে রান্না হচ্ছে একটা স্পেশাল ডিশ, সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা খেতে মনা ভীষণ পছন্দ করে। ওদিকে মাছের মাথা দিয়ে যেটা ভাজতে হয় আলু, সেটা তো বসিয়েই দিয়েছি, আর এদিকে হলো চালটাও মেপে নিয়েছি। তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরটাকে কিন্তু এখন মুছে নিতে হবে। তুমি যত সকালেই ঘুম থেকে ওঠো না কেন, তুমি যদি ভেবে নাও একবার যে সকালবেলা একটা দারুণভাবে স্পেশাল কিছু রান্না করব, তাহলে কি হয় বলো তো? সমস্ত কাজের 12টা। যেমন আজকে আমার দেখতেই পাচ্ছ, ওই স্পেশাল মুড়িঘণ্ট সকালবেলা রান্না করতে গিয়ে আজকে আমার 12টা 13টা 14টা সব একসাথে বেজে গেছে। কোনো ভিডিওই আজকে করে উঠতে পারিনি। আজকে সকাল থেকে পুরো যুদ্ধ করে টিউশনিতে বসেছি। সকালবেলা জল এসছে দেরি করে 6:30টায়, আর আমার সব কাজের করে দিয়েছে সর্বনাশ। উল্টো পাল্টা হয়ে গেছে সমস্ত কাজ। যেখানে আমি 7:30টায় সবাই পড়তে আসে, তার 5 মিনিট আগে আমি সমস্ত কাজ গুছিয়ে বসে পড়ি, সেখানে চা করতে পারিনি। সেখানে চা করলাম, একজন চলে এসছে পড়তে, তারপর তাকে বসিয়ে রেখে চা করলাম। মানে এইরকমভাবে আমার কাছে হুলুস তুলুস। আর ওদিকে আমার বাসন কোসন গ্যাস টেবিল তো দেখতেই পেলে, সব গুছিয়ে বসতে পারিনি আজকে। আর কলের জল, শুধুমাত্র কলের জল জ্বালিয়েছে। আর এই যে এইটা এখনও যায়নি, এটা এখনও হাই অ্যালো করার জন্য বসে আছে। আর আজকে মনা গেছিলো, মুড়িঘণ্ট রান্না করেছি, একটু মাদের পাঠিয়েছি টাটা সাইকেলে করে দিয়ে আসতে। ব্যাস, বাজারের মধ্যে সাইকেল নিয়ে গেছে, বাজারে থাকে প্রচুর ভিড়, স্লিপকে গেছে পড়ে গিয়ে হাঁটু ছুলে এসেছে, হাতে ব্যথা পেয়েছে। তা শান্তি আছে? কোনো শান্তিই নেই জীবনে। গেছিলো, বোন এসছিলো, বোন অর্ধেকটা এগিয়ে এসছিলো, টিউশনি পড়াতে আসে বোনের দিকটায়। ও খানিকটা শুধু এগিয়েছে সাইকেল নিয়ে, এর থেকে হেঁটে হেঁটে যাওয়া ভালো। সাইকেল নিয়ে গিয়ে হাঁটুটাকে ছুলে এসছে। আজকে আমার আর মনে টিফিনে হবে ক্রিম পাউরুটি। এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রান্নাটাকে ঝেড়ে একটু গুছ করলাম। মনা বই খাতা নিয়েছে, মনা স্নান করে পুজো দেবে, তারপরে ও পড়তে বসবে। আর এদিকে ডাইনিংয়ে ছিল গণেশের থালাটা, সেটাকে বের করেছি, ডাইনিংটা মুছে পরিষ্কার করেছি। এখন যেটা করছি সেটা হচ্ছে গ্যাস টেবিল পরিষ্কার। গ্যাস টেবিলটাকে মুছে পরিষ্কার করব। তারপরে তুলবো ওই বাসন কটা, তারপরে যাব বাসন মাজতে। এক কারি বাসন বাইরে জমা হয়েছে, মুড়ির প্যাকেটটা ঢালবো, মনা দোকান দিয়ে নিয়ে এসে রেখেছে, এখন অবধি ঢেলে ওঠা হয়নি। আর এদিকে এক কারি তো বাসন জমেই রয়েছে। এই যে 11টা বেজে গেছে, এখনো কলে জল আসেনি, তার মানে বুঝতে হবে কলের জলটা এখনো জ্বালাবে। অ্যাকচুয়ালি কলের জলের যে মাঝে মাঝে কী হয় সেটাই আমি বুঝে উঠতে পারি না। এক এক সময় এত জোরে পরিমাণে জল পড়ে যে জলের কোনো দরকারই হয় না, যে অত জোরে জল পড়ে। এক এক সময় জল আসেই না। রান্না দিচ্ছে পুজো, আর হাঁটু ব্যথায় কাতরাচ্ছে। হাঁটুটা এমনভাবে ব্যথা করছে যে ও পুজো দিতে গিয়ে ভাঁজ করে বসতে পারছে না। আর কলের জল দেখবে, এ দেখো কত জোরে জল পড়ছে, প্রচুর জোরে। একটা বালতি ভরতে অন্তত 10 মিনিট টাইম নিচ্ছে, এত জোরে জল পড়ছে। মানে মাথা এত গরম হয়। স্নান কমপ্লিট আমার, আর মনে হচ্ছে পড়তে বসেছে, অঙ্ক করছে, কিন্তু কাতরাচ্ছে, হাঁটুটা বেশ ভালো ব্যথা করছে। এখন নিয়েছি একটু ফল, শশা আর আপেল, এটা মনে আর আমি খাবো। আর এই যে একবার একাত হচ্ছে একবার ওকাত হচ্ছে, আর অঙ্ক করছে। কি করবে, হাঁটুটা বেশ ভালো, অনেকটা জায়গা ছুলে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। হাঁটুটা দেখেছো কতটা জায়গা ছুলেছে? এটা পুরোটা ছুলে গেছে, এই জায়গাটা পুরোটা, এই যে এই জায়গাটুকু পুরোটা ছুলে গেছে। জামা কাপড়টা গোছানো, খুব বেশি জামা কাপড় যে আছে তা নয়, মোটামুটি আছে। তো এই জামা কাপড় কটাকে এখন গোছাবো, গুছিয়ে তারপর সবজি কাটবো। এখন কি তোমাদের শুভ সন্ধ্যা বলবো? হ্যাঁ, শুভ সন্ধ্যাই বলি, কারণ আমার তো সন্ধ্যের কাজগুলোই এখন হচ্ছে, তাই না? তাহলে আমার যখন যেটা হবে আমি তো তখন সেটাই বলবো। যাই হোক, এখন বাজে হলো প্রায় 5টা। সন্ধে পুজো দিয়ে দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারের প্রচুর ঠাকুর বাসন, সেগুলোকে সমস্ত মাজা ঘষা করে নিয়েছি, কারণ এরপরে রাতে আর টাইমই পাবো না। 5:30 দিয়ে সবাই কিন্তু পড়তে ঢুকবে, সেই জন্য। আর আজকে কলের জলটা দেখেছো কী জোরে পড়ছে? মানে কলের জলটা তাহলে যখন অত সরু পড়ে তখন কীরম রাগ ধরে বলো। তারপর বসিয়েছি এসে একটু দুধ চা। এই দুধ চায়ের বললাম না, এটা দেখলেই মনে হয় যেন মনটা ভালো হয়ে যায়। মনা আর আমার দুজনার জন্যই দুধ চা। মনাকে জিজ্ঞেস করলাম, বললো এখন খাবে না, তারপরে আবার বললো যে না এখনই খেয়ে নেব, দিয়ে দাও। মানে গরম গরম চা হচ্ছে দেখে ও আর লোভ সামলাতে পারেনি, বুঝলে। বলছে হ্যাঁ হ্যাঁ এখনই খাবো, দিয়ে দাও। তো এই যে দুজনার জন্য চা নিয়ে নিলাম, সাথে বিস্কুট। টিউশনি পড়ানোর জন্য আমি তো পুরোপুরি রেডি। আর আমার চুলের অবস্থা দেখো, যতই চুল আশ্রাই এমন আমার চুল মনে হয় যেন উস্কো উস্কো হয়ে রয়েছে। আমার চা খাচ্ছি, আর মনার চা খাওয়া হয়েও গেছে। আমি দুটো শর্টস বানাচ্ছিলাম, সেই মুহূর্তে চা ঠা সব খাওয়া দাওয়া কমপ্লিট।
চুলটা যতই আসাই না কেন চুলটাই পুরো কেশি হয়ে যাবে আমার। চলো পরিয়ে নিই, তারপর আবার মনার পড়া আছে, বেরোতে হবে, এই জন্যই রেডি হওয়া। গরমে আর ভালো লাগছে না এই চুড়িদারটা পরে, মনে হচ্ছে যেন এই চুড়িদারটা যখন কিনেছিলাম তখন গায়ে ঠিকঠাক ছিল, একটু একটু ঢিলা ছিল ঠিকই, মানে পুরো ফিটিংস কিনিনি, কিন্তু এখন যেন গায়ে একটু বেশি ঢিলা লাগছে। তা বলে অনেক রোগা হয়েছি তা নয়, চুড়িদারের ঢকটাই এরকম কেমন যেন একটা আলখেল্লা। আমি তাই মনাকে বলি যে এই চুড়িদারটাতে কী দেখে পছন্দ করেছিলাম সেটাই এখন ভেবে পাই না। মনাকে নিয়ে এখন বেরোবো, টিউশন করে সবাই চলে গেছে, খাটটা ঝেড়ে পুরো পরিষ্কার করে দিয়েছি, মনা ঝেড়েছে আর আমি মাদুরটাকে তুললাম। এখন বেরোবো, আর জানি না গণেশ নিয়ে আসবে কি আমি নিয়ে আসবো কিছুই জানি না। মনাকে কোচিনে ঢুকিয়ে তারপর ফোন করব, সেই বুঝে মানে অবস্থা বুঝে ব্যবস্থা। মনাকে কোচিনে ঢুকিয়ে আমি বাড়ি চলে এসেছি। গণেশ বলল ও যাবে মনাকে নিয়ে আসবে গিয়ে, আর মনা যেহেতু পায়ে ব্যথা পেয়েছে সেই শুনে ওর বাবা চিল্লামিল্লি করে একসার করলো আর কি আমার সাথে। যাই হোক, সাইকেল চালাতে গেলে তো একটু পড়বেই, বলো কী আর করা যাবে। এখন যদি মনার সামনে আমি এই কথাগুলো বলি তাহলে তো মনা আরোই সাইকেল চালাতে গিয়ে ভয় পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে মিক্সিতে এখন লঙ্কা আদা এগুলো সমস্ত পেস্ট করে নিচ্ছি। এগুলো পেস্ট করার একটাই কারণ, আমার পেস্টগুলো সমস্ত সারা সপ্তাহ শেষ হয়ে গেছে, আর কাল শুক্রবার শনিবার, কালকে না মানে বৃহস্পতিবার কালকে, আর শুক্র শনিবার নিরামিষবার আসছে, এগুলো রেডি করে না রাখলে পরে খুবই অসুবিধা হবে। সেই জন্যই আমি ভাবলাম যে এখনই বরং এগুলোকে গুছিয়ে নিই, আর হাতে অনেকটা সময়ও রয়েছে এখন, কারণ আজকে রাতে সেভাবে রান্নাবান্না কিছু নেই। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।